মোট 5টা কলম হবে। তো দুটো পেটি দাঁড় করানো হয়ে গেছে আর দুটো পেটি দাঁড় করাতে হবে। আর মামা ওখানে তো ওগুলোর প্রস্তুতি নিচ্ছে, ওই তার বাঁকাচ্ছে, কারণ আমাদের নাটের সমস্যা হয়েছে, মানে নাট বেশি নেই, এগুলোতে সবগুলোকে নাট দিয়ে আঁটাতে হবে। কলম ঢালাও শুরু হয়ে গেছে আর ভিডিওটা আমি করছি না, আমার পিসির ছেলে, ওর নাম দীপ, তো ভিডিওটা ওই করছে। আর এই দেখো এদিকে সবাই কাজ করছে। আর এরা আমাদের পাড়ার কাকু হয়, কেউ দাদা হয়, এদের কাজ আমরা করে দিই আর এরাও আমাদের কাজ করে দেয়। তো চলিয়ে শুরু করতে हैं। ওকে, গুড মর্নিং সবাইকে। আজ 19শে আগস্ট। তো এখন বাজে 8টা আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। মিস্ত্রি সাহেব মানে আমার মামার খাওয়াও হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, এক্ষুনি আমরা কাজ শুরু করতে যাব। তো চলো, আমার মা এখন আলু ভাজছে, কারণ আর একটু পরে জলখাবার খাওয়া হবে। তো চলো, এখন মামাও চলে গেছে কাজ করতে আর এখন আমিও যাব। আজকে আমাদের কলম ঢালা হবে। তো চলো, কলম পেটিগুলোকে ঠিক করে দাঁড় করাই আর ভালো করে পরিষ্কার করি। তো চলো বন্ধুরা। তো এই দেখো চলে এসেছি কলমের পেটিগুলো দাঁড় করাতে। আর দুটো পেটি তো তোমার ওই সকালবেলায় দাঁড় করে দিয়েছিলাম। আর এখন এই যে ঠিক করছি বাবা, এগুলোকেও দাঁড় করাতে হবে। মোট 5টা কলম হবে। তো দুটো পেটি দাঁড় করানো হয়ে গেছে আর দুটো পেটি দাঁড় করাতে হবে। আর মামা ওখানে তো ওগুলোর প্রস্তুতি নিচ্ছে, ওই তার বাঁকাচ্ছে, কারণ আমাদের নাটের সমস্যা হয়েছে, মানে নাট বেশি নেই, এগুলোতে সবগুলোকে নাট দিয়ে আঁটাতে হবে। তো নাট কম পড়েছে, তাই তোমার ওই তার আছে, তার দিয়ে বাঁকিয়ে ভালো করে ঠিক করতে হবে। ওই যে ওইদিকে ঠেকা দেওয়া আছে সব, কারণ ঠেকা না দিলে নাকি পড়ে যাবে, তো তার জন্য ঠেকা দেওয়া আছে। তো চলো এগুলোকে ঠেকা দিই। বাই। হয়ে গেছে আর এরপর আমি মাছ কিনতে যাব। মাছ কিনে নিয়ে আসার পরে আমাদের যে কলম তোলা হয়েছিল তো ওটার ঢালাই পড়বে। তো চলো মাছটা কিনে নিয়ে আসি, তারপরে কিভাবে ঢালাই পড়ে কি করি সব দেখাবো তোমাদের। বন্ধুরা এখন বাজে 10:30 আর আমি যে মাছ কিনতে গেছিলাম, তো আমিও মাছটা কিনে নিয়ে চলে এসেছি। আর আমি নিয়ে এসেছি রুই মাছ। তো আগামীকাল যে আমরা যে আতা পেরেছিলাম, তো আতাটা তোমার ওই কুড়ো বস্তার ভিতরে ঢোকানো আছে। চলো দেখি আতাটা কি পেকে গেছে না পাকেনি। বাবা দেখছিল, ওই তো মা বলছে যে বাবা দেখছিল নাকি আতা এখনো পাকেনি। তো আর দেখবো না, আমি যখন বাবা দেখে নিয়েছে আর বলে দিয়েছে আমি আর দেখবো না। চলো। আর এখন মামা আমার কাকিমাদের তোমার ছাদ হবে, তো ছাদের আমার মা মিস্ত্রি, তাই মাপ করেছিল। এখন মামা তাদের হিসাব দিচ্ছে। হিসাব করার পরে আমাদের এই কলম পড়বে, মানে কলমের আর গোটা 2 বোর্ড দাঁড় করিয়ে তারপরে এই দুপুরবেলার দিকে আমাদের কলম দাঁড় করানো হবে। তো চলো এখন কাজবাজ করি, তারপরে একদম তোমাদের সাথে দুপুরে দেখা হবে বা একদম বিকালে দেখা হবে। তো চলো বাই। বন্ধুরা এখন বাজে 1:30 আর আমরা এই কলম পেটি সাজিয়ে এলাম। এই বেলা তো কলম ঢালা হয়নি, এই খেয়ে নিয়ে বিকেলবেলা কলম ঢালা শুরু করব। চলো দেখি রান্নায় কি মা রান্না করেছে, দেখি আজকে মেনুতে কি আছে খাবার। তো এই দেখো আজকে মেনুতে আছে তোমার রুই মাছের তরকারি, আর এখানে আছে তোমার কলা ভাজা, আর এখানে আছে তোমার লাউ ঘন্ট। তো চলো এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে বিকেলবেলা আবার ওই কলম পেটি সব সাজানো হয়ে আছে, ওগুলোকে ঢালতে হবে। কতক্ষণ টাইম লাগে কি কে জানে, হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে। তো চলো এখন খেয়ে নিই একটু রেস্ট নিই। তো বন্ধুরা এখন বাজে 4টে আর এই খেয়ে দিয়ে একটু রেস্ট করে উঠলাম। আর এখন এই যে কলম পড়বে, তো ঢালাই পড়বে। তো এই যে 22 আর উলম নিয়ে রেডি হয়েছি, এখন তোমার কলম দিতে যাব। তো চলো সব কিছু বোয়াও হয়ে গেছে আর সবাইকে ডাকবো, ডেকে এই কলম দেওয়া শুরু হবে। তো চলো এই যে কলম পেটিগুলো এই দেখো দাঁড়কানো হয়ে আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো। তো চলো কলম ঢালি, তারপরে আবার দেখা হবে সবার সাথে। কলম ঢালাও শুরু হয়ে গেছে আর ভিডিওটা আমি করছি না, আমার পিসির ছেলে, ওর নাম দীপ, তো ভিডিওটা ওই করছে। আর এই দেখো এদিকে সবাই কাজ করছে আর এরা আমাদের পাড়ার কাকু হয়, কেউ দাদা হয়, এদের কাজ আমরা করে দিই আর এরাও আমাদের কাজ করে দেয়। তো একে বলে বদল দেওয়া কাজ, মানে আমার কাজ তুমি করে দেবে, তোমার কাজও আমি করে দেবো ফ্রিতে, শুধু একটু খেতে দিতে হবে, মানে বুঝতে পেরেছো তো। তো এইগুলোই ওই যে ওখানে আমার একটা বন্ধু আছে, ও কাজ করছে, ওই পিছনে বাবা কাকু দাদু এরা সবাই কাজ করছে জেঠুরা মিলে। তো এই যে আমাকে উপরে তুলে দিয়েছে, কারণ ওদের হাঁটুর ব্যথা কার হাতে ব্যথা, তো ঢালতে পারবে না, তাই আমাকে উপরে তুলে দিয়েছে। আর আমার মামা তো ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ।
মিস্ত্রি তো ওখানে মিস্ত্রির কাজ মিস্ত্রিই করছে। তো চলো তোমরা কাজটাকে একটু এনজয় করো। আর এই দেখো, এই কলমগুলোর ফুট আছে তোমার 6.5 ফুট করে, আর এইগুলো ঢালতে ঢালতে পুরো হচ্ছে হাত টাত সব ব্যথা হয়ে গেছে। আমার তো সিমেন্ট লেগে লেগে হাত হচ্ছে ফুটো হয়ে গেছিলো। তো চলো। আর এই সাইডের দিকে একটা কলম হচ্ছে, মানে কলমের হচ্ছে সিট তোমার মানে শর্ট পড়ে গেছে, তাই হচ্ছে ওটাকে ঠিক করা হয়নি। আর আর সবগুলো হচ্ছে ঠিক করা হয়ে গেছে। তো চলো আমরা কাজও করি, এরপরে হয়তো আর ভিডিও করা হবে না, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো একটু রেস্টও নিতে হবে, আবার বিকেলেও অনেকগুলো কাজ আছে। তো কে ভিডিও করবে আমি যদি কাজ করি। তো চলো তোমরা এই ব্লগটাকে এনজয় করো আর আমার সাথে থাকো। এই ঘরটা যত বড় হবে তত তোমরা দেখবে যে ঘরটা কিভাবে হয়। তো চলো বাই সবাইকে, চলো বাই।